যুক্তি খণ্ডন করবার জন্য পক্ষ দলের দলনেতা আসমা দশম শ্রেণী বিজ্ঞান শাখা এবং 1 মিনিট সময় পাবে। 1 মিনিটের মধ্যে সে তার যুক্তি খণ্ডন করবে। একবারই ঘন্টা হবে। দ্বিতীয় পর্বে যুক্তি খণ্ডন করবে আসমা দশম শ্রেণী বিজ্ঞান শাখা পক্ষ দলের দলনেতা। ধন্যবাদ আমাকে আবারও বক্তব্য প্রদানের শুরু করে দেওয়ার জন্য। প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলেছেন যে মানুষ বিভিন্ন প্লাস্টিক নদীতে ফেলা বিভিন্নভাবে পরিবেশকে দূষণ করে, সেই ক্ষেত্রে এটি স্থানীয় পর্যায়ে এই বিষয়ে অন্তর্ভুক্ত, এটি কোনো আন্তর্জাতিক বিষয়ে অন্তর্ভুক্ত না। তারা যেহেতু তাহলে আমার মনে হয় তাদের সাথে আমার বিতর্ক করে কোনো লাভই হবে না। এখানে আমার তাদের কথা শুনে মনে হচ্ছে যে ভূতের মুখে রাম নাম। আমি অবাক হচ্ছি যে আপনারা বিতর্কের খাতিরে একটি গুরুত্বপূর্ণ বিষয়কে অবহেলা করছেন। আমার মনে হচ্ছে আপনারা নিজের দিকে বিবেচনা না আনে প্রথমে আন্তর্জাতিক ক্ষেত্রকে তুলে আনতে চাচ্ছেন। আপনারা বলছেন যে বন উজাড় হচ্ছে, বন বিভিন্ন প্রভাব পড়ছে আমাদের দেশে। এক্ষেত্রে জনগণই দায়ী, স্থানীয় জনগণ দায়ী। যতক্ষণ স্থানীয় জনগণ সচেতন হবে না, সেক্ষেত্রে আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণ করা সত্ত্বেও জলবায়ু আপনারা বিতর্কের খাতিরে শুধু একই সুরে গান গেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা একটি গুরুত্বপূর্ণ বিষয়কে বারবার অবহেলা করছেন। ধন্যবাদ মডারেটর। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে যুক্তি খণ্ডন করবার জন্য আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের দলনেতা শান্ত মণ্ডল দশম শ্রেণীর মানবিক শাখা। আমাকে যুক্তি খণ্ডন করার সুযোগ দেওয়ার জন্য। জলবায়ু পরিবর্তন রোধ করি এবং একটি সুন্দর পৃথিবী গড়ে তুলি। বকো আর ঝকো কানে দিয়েছি তুলো, মার আর পেটো পিঠে বেঁধেছি কুলো। আমার প্রতিপক্ষ বন্ধুদেরকে যতই বোঝানো হোক না কেন, তারা বুঝেও না বোঝার ভান করবে। তারা তর্কের খাতিরে তর্কই করে যাচ্ছে, মনে মনে কিন্তু ঠিকই আমাদের পক্ষে চলে এসেছে। আমি একটি ছোট্ট উদাহরণ দিই। এখানে আন্তর্জাতিকের সাথে একজন মাকে তুলনা করা হচ্ছে এবং স্থানীয় দেশের সাথে একজন বাচ্চার তুলনা করা হচ্ছে। এখন একজন মা যদি তার বাচ্চাকে খেতে না দেয়, তাহলে কি তার বাচ্চা একা নিজের হাতে খেতে পারবে? তার বাচ্চা কিন্তু ছোট, সে তার মাকে ছাড়া খেতে পারবে না। এক্ষেত্রে আন্তর্জাতিক উদ্যোগই প্রয়োজন।